ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা একটা প্র্যাকটিস সিরিজ, তোমরা যারা রেগুলার ফলো করো তারা জানো, এটা হচ্ছে কি টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির প্রসপেক্টিভে এই রিজনিং সিরিজ বা ম্যাথ সিরিজও আছে এটা তোমরা জানো। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, এই সমস্ত এক্সামগুলো অ্যাপিয়ার করছো, তাদেরকে বলবো অবশ্যই এই সিরিজগুলো ফলো করো, ঠিক আছে? এই সিরিজগুলো মেনলি প্র্যাকটিস বেসড সিরিজ। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের ম্যাথ এবং রিজনিং তত ইমপ্রুভ হবে, টাইম ম্যানেজমেন্ট বলো, অ্যাকুরেসি বলো, সব কিছু। সেই জন্য বলবো তোমরা রেগুলার বেসিসে এই সিরিজগুলো ফলো করো। ওকে, চলো লেট স্টার্ট। আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। বলেছে একটা সিরিজ দেওয়া আছে, তাহলে পরের টার্মটা কি হবে। ওকে, আচ্ছা, ফার্স্ট লেটারগুলো খেয়াল করো। প্রথমে ধরো এস থেকে আর, তারপরে কিউ, তারপরে হচ্ছে পি। আচ্ছা, আমরা যদি উল্টো দিক দিয়ে ভাবি, দেখো পি কিউ আর এস, তাহলে জাস্ট পরপর লেটারগুলো এই অর্ডারে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এর আগে পি এর আগে কি হবে? ও। তাহলে যেটা আমাদের অ্যান্সার হবে তার ফার্স্ট লেটারটা হবে ও। ও পি কিউ আর এস এইভাবে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অপশান এ আর অপশান বি এলিমিনেট হয়ে গেল। এরপরে তাহলে দেখো আমাদের লাস্টটা তুমি চেক করো, এখানে ই আছে, এখানে সি আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো এখানে জি, দেখো জির পজিশন বললে কত? 7, এফ এর 6, তারপরে ইর হচ্ছে 5, মানে এও সেই এক কমে যাচ্ছে। ডি, তাহলে এরপরেরটা সি হবে, মানে 3 হবে, 3 মানে শেষে সি হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, লুপ্ত সংখ্যাটি বা মিসিং নাম্বারটি নির্ণয় করো। জাস্ট একটু খেয়াল করো, ধরো 2, 8, তারপরে 17। আচ্ছা, একটু খেয়াল করো, 2 × 8 প্লাস 1 করলে 17 হচ্ছে, মানে 2 ইন্টু মাঝখানেরটা প্লাস 1 করলে পরেরটা আসছে। তারপরে আবার দেখো, তাহলে 8 ইন্টু বা 17 × 8 করি, 17 × 8 প্লাস 1 করি, দেখি কত হয়। 17 আসতে 104, আচ্ছা 17 আসতে কত? 8 7 56, মানে 136, 136 প্লাস 1 দেখো 137 হয়েছে, ঠিক আছে? তাহলে তারপরেরটা কত হবে না, হচ্ছে 137 × 8 প্লাস 1। ওকে, তাহলে হচ্ছে গিয়ে দেখো কত হচ্ছে, 8 7 56, 6, 13 আসতে 104, আর হচ্ছে গিয়ে 109, 6, মানে প্লাস 1, মানে হচ্ছে গিয়ে 1097 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 3, বলেছে নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে। দেখো আমরা কি করব, প্রথমে অ্যাট এ গ্ল্যান্স কতগুলো আছে কাউন্ট করি, ঠিক আছে? অ্যাট এ গ্ল্যান্স মানে নাম্বারিং করো, 1 2 3 4 5, 5টা পেলাম। তাহলে একটা করে অ্যাট এ গ্ল্যান্স আমরা 5টা পেলাম। ওকে, প্লাস এবারে হচ্ছে কি দুটো করে ফিগার জয়েন্ট করে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে সেটা আমরা খেয়াল করব। দেখো 1 আর 2, তারপরে 2 আর 3, তারপরে 5 আর 4, তাহলে আমরা কটা পেলাম এরকম দুটো জয়েন্ট করে? না, আরও একটা আছে 1 আর 5, ঠিক আছে? তাহলে এখানে 4টে পেলাম, তাহলে বাই 2 ফিগার 4টে পেলাম। প্লাস এবারে বাই 3 ফিগার কতগুলো আছে দেখি। দেখো বাই 3 ফিগার যদি আমরা জয়েন্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কোথায় না, 2 3 4 নিয়ে একটা হবে, এই যে 2 আর 3 আর 4। তারপরে সিমিলারলি এখানেও দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমার এই যে 3 4 5 এইরকম করে, তাহলে আমরা বাই 3 দুটো পেলাম। তারপরে আর বাই 4 টোর কিছু হবে কিনা দেখো, বাই 4 না, এখানে কিছু হবে না। তাহলে হচ্ছে গিয়ে কটা হলে দেখো, 5 4 9 10 11, আর পুরোটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? পুরো সবগুলো নিয়ে একটা ট্রায়াঙ্গেল, তাহলে ইকুয়াল টু 12টা হচ্ছে গিয়ে টোটাল ট্রায়াঙ্গেল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4, বলেছে নিচের সংখ্যা শ্রেণীটিতে পরবর্তী সংখ্যাগুলি নির্ণয় করো। 75 77 72। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, একটা বাদে একটা একটু খেয়াল করো, দেখো 75 থেকে 72, 72 থেকে 69, মানে 75 থেকে 72 হয়েছে, মানে -3 কমেছে। তারপরেরটাও দেখো -3 কমেছে। তাহলে এর পরেরটা মানে যেটা চেয়েছে তাদের ফার্স্টটা হবে কি 69 থেকে 3, মানে হচ্ছে গিয়ে তোমার
66 হবে অ্যান্সার, প্রথমটা হচ্ছে 66 হবে। তাহলে আমাদের অপশান এ আর অপশান ডি এলিমিনেট হলো। এবারে শেষেরটা দেখি, দেখো 77 থেকে এখানে হচ্ছে গিয়ে 80 হয়েছে, মানে +3 হয়েছে। হ্যাঁ, তারপরে এটাও দেখো 83 মানে +3 হয়েছে, তাহলে 83 সঙ্গে +3 মানে হচ্ছে 86, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলছে একটি ঘড়িতে সময় হচ্ছে 4:30, যদি ওই ঘড়িতে মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে। আচ্ছা, আমরা একটু 4:30 মানে কীরকম হবে ঘড়ির কাঁটাটা এরকম একটু খেয়াল করে নিই। মানে ধরো এই দিকে হচ্ছে ঘন্টার কাঁটাটা থাকবে, ঠিক আছে, এই দিকে ঘন্টার কাঁটাটা থাকবে, আর মিনিটের কাঁটা হচ্ছে গিয়ে তোমার কোন দিকে থাকবে, এই দিকে, এবারে 6-এর দিকে মিনিটের কাঁটাটা থাকবে। ওকে, এবার কি বলেছে দেখো, মিনিটের কাঁটাটি বলেছে পূর্ব দিকে। অ্যাকচুয়ালি আমাদের মেন ডিরেকশান এই দিকে হচ্ছে গিয়ে তোমার ইস্ট, তোমার ডান হাত যেদিকে, আর উপরের দিকে হচ্ছে নর্থ, আর নিচের দিকে সাউথ, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। ওকে, তাহলে বলছে মিনিটের কাঁটা অ্যাকচুয়ালি তোমার কি সাউথের দিকে আছে, হ্যাঁ, আর এই দিকে হচ্ছে গিয়ে তোমার ইস্ট। বলছে এই মিনিটের কাঁটাটা ইস্টের দিকে দেখাচ্ছে, মানে পূর্ব দিকে দেখাচ্ছে, মানে এইটা এইরকম ডিরেকশানে দেখাচ্ছে। হ্যাঁ, মানে এইটা তাহলে কতটা ঘুরেছে দেখো। হ্যাঁ, ফলস ডিরেকশানে যেতে হলে মেন ডিরেকশান থেকে কোন দিকে ঘুরছে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, 90 অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরছে। হ্যাঁ, তাহলে তোমার কি চেয়েছে দেখো, তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে ঘুরবে, তাহলে তুমি ঘন্টার কাঁটাটাকেও এরকম 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এরকম ঘুরিয়ে দাও, মানে এই দিকে হবে, মানে হচ্ছে কি তোমার এটা কি নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। বলছে এ হলো বি এর বোন, তাহলে এখানে আমাদের ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। সেখানে আমরা কিছু সাইন ইউজ করব, কি প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে মেল, মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ কাপল যেটা, সেটা হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, এটা হচ্ছে কি কাপল। এই তিনটে সাইন আমরা ইউজ করব, আর আপার জেনারেশন উপরে লিখব, লোয়ার জেনারেশন নিচে লিখব। ওকে, তাহলে আমরা ফ্যামিলি ট্রি ড্র করি। বলেছি এ এবং বি হলো বোন, এ আর বি এরা হচ্ছে বোন, তাহলে এও নেগেটিভ আর এও নেগেটিভ হলো। বলছে এ হলো ডি এর মা, তাহলে ডি এর মা হচ্ছে এ। তারপরে কি বলেছে, বি এর একটি মেয়ে সি, যে কিনা এফ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। বি এর একটি মেয়ে যে কিনা এফ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ, তাহলে সি হচ্ছে বি এর মেয়ে, হ্যাঁ, সে হচ্ছে এফ এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। ঠিক আছে, তাহলে এফ হচ্ছে মেল। এরপরে কি বলছে, জি হলো এ এর স্বামী। ঠিক আছে, আচ্ছা, এ এর স্বামী হচ্ছে জি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা জি কে করে দিলাম, এ হচ্ছে গিয়ে পজিটিভ মেল আর এ হচ্ছে ফিমেল। ওকে, এবার বলছে বি এফ এর কে হয়, বি মানে প্রথম জন এফ এর কে হয়। দেখো বি হচ্ছে কি এফ এর কি হবে, মানে হচ্ছে শাশুড়ি হবে, কারণ এফ এর ওয়াইফের মা, মানে বি হচ্ছে এফ এর শাশুড়ি, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। বলছে যদি ডিকশনারিকে এত লেখা হয় তবে অর্ডিনারিকে কি লেখা হবে। আচ্ছা, আমরা অপশানগুলো চেক করি, মানে জাস্ট এখানে প্রতিটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে, আর কিছুই নেই। কারণ কি ডির পজিশন ভ্যালু হচ্ছে 4, কিন্তু প্রথমে 1 দেওয়া আছে বা শেষে 9 দেওয়া আছে, তাহলে আমরা সেই পজিশন ভ্যালু দিয়ে কিছু হচ্ছে না, তাহলে আমরা করেসপন্ডিং এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে সেটা ধরে নিতে পারি। আরও কনফার্ম হয়ে যাওয়ার জন্য দেখো তোমার এইখানে দেখো 2, এইখানেও 2 আছে। ঠিক আছে, দেখো এইখানে আই আছে, এইখানেও আই আছে। ঠিক আছে, মানে তাহলে এখান থেকে কনফার্ম হয়ে গেলাম করেসপন্ডিং লেটারের জন্য একটা নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা অপশান টেস্ট করব। দেখো প্রথমে ও আছে, সবারই প্রথমে 5 আছে, তাহলে এলিমিনেট করতে পারছি না। তারপরে দেখো আর আছে, আর মানে কি, আর মানে এই যে দেখো আর মানে হচ্ছে কি তোমার 8, মানে সেকেন্ডটা 8 হবে, সেকেন্ডটা 8 একমাত্র অপশান বিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর চেক করার কোনো দরকার নেই। ওকে,
দেখো কোশ্চেন নম্বর 8 কি বলেছে, রবি তার অফিস থেকে 20 মিটার উত্তরে, 50 মিটার পূর্বে, তারপর ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের ডিরেকশন টেস্টের ছবি আঁকতে হবে। তাহলে আমাদের প্রিন্সিপাল ডিরেকশন হচ্ছে গিয়ে সবসময় কি, তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, আর খাতার উপরের দিকটা হচ্ছে নর্থ। ওকে, তাহলে নিচের দিকটা হয়ে গেল তোমার সাউথ, আর এদিকে বাম দিকটা হয়ে গেল ওয়েস্ট। ওকে, এবার সেই অনুযায়ী ছবি আঁকো। সাপোজ ধরো রবি তার অফিস ধরো এইখানটায়। ওকে, সে হচ্ছে 20 মিটার উত্তরে গেল, প্রথমে 20 মিটার উত্তরে গেল এরকম, এইটুকু 20। তারপরে হচ্ছে কি 50 মিটার পূর্বে গেল, 50 মিটার পূর্বে মানে এই দিকে গেল এরকম করে 50 মিটার পূর্ব। তারপরে দেখো আবার 20 মিটার উত্তরে, আবার 20 মিটার এরকম উত্তরে গেল। তারপরে কি বলেছে, তারপর আবার 50 মিটার পশ্চিমে, মানে এই পয়েন্টে আবার এই স্ট্রেট লাইন বরাবর এইখানে চলে এলো। তারপরে কি বলেছে দেখো, সেই স্থান থেকে থেমে সে তার এক বন্ধুর বাড়িতে দেখা করতে যায়, সে আবার 30 মিটার পূর্বে। তাহলে এইখান থেকে আবার এদিকে ব্যাক করলো, ঠিক আছে, গিয়ে 30 মিটার গেল, মানে প্রথমে এসেছিল 50, তারপরে আবার গেল 30। ঠিক আছে, তাহলে তার বন্ধুর বাড়িতে পৌঁছালো। তাহলে রবির অফিস থেকে বন্ধুর বাড়ির দূরত্ব কত? তাহলে আমাদের এইটাকে স্ট্রেট লাইন বরাবর কানেক্ট করতে হবে, করে তাহলে এইটাকে একটা সমকোণী ত্রিভুজ ড্র করতে হবে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা এরকম করে পেলাম, তার হচ্ছে এইটা আমরা জানি, এই দিকেরটা হচ্ছে গিয়ে 30, আর এই দিকেরটা দেখো 20, আর এইটা 20 হবে 40। ঠিক আছে, তাহলে এইটা 30 40, তাহলে এইটা অবভিয়াসলি 50 হবে। কারণ 3 4 যদি হয় 5, 3 4 5 ট্রিপলেট। ঠিক আছে, তাহলে এখানে 30 40, এটা 50 হবে। আর ডিরেকশনটা কোন দিকে? এই দিকে, মানে উত্তর পূর্ব, উত্তর পূর্ব মানে 50 মিটার উত্তর পূর্ব, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নম্বর 9 কি বলেছে দেখো, বলেছে একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন, ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে, মহিলাটি পুরুষটির কে হন? এই টাইপের কোশ্চেন কনফিউশনের, অনেকে কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, বা পরীক্ষা হলে ঠান্ডা মাথায় করতে পারে না, ভুলভাল করে আসে। সেই জন্য আমি বলবো এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কি না, যে বলছে, ঠিক আছে, একজন মহিলা বলছে, তাহলে মহিলার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে। ওকে, এবার এইটাকে তোমাকে শেষ দিক থেকে প্রসিড করতে হবে, যেটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করতে হবে। ঠিক আছে, তাহলে যে বলছে তাকে নিজেকে ধরে নাও তুমি একজন মহিলা। ঠিক আছে, এবার হচ্ছে আমার মায়ের একমাত্র মেয়ে, মানে তুমি ভাবছো তোমার মায়ের একমাত্র মেয়ে, মানে তুমি নিজে, মানে যে ওই মহিলা বলছে বা তুমি নিজেই, ওই ব্যক্তির মা হচ্ছে তুমি। তাহলে কি, ওই যে মহিলা বলছে তার ছেলে হচ্ছে ওইটা। ঠিক আছে, তাহলে মহিলাটি পুরুষটির কে হন? তাহলে মা হবে, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 20, লাস্ট কোশ্চেন 10। বলেছে 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কী বার হবে? প্রথমত আমাদের কি করতে হবে, এই টাইপের মানে মান্থের অড ডে বের করার নিয়মটা কি, মানে তুমি মাসগুলোকে পরপর লিখে যাও। এখানে কি প্রথমে আছে জানুয়ারি, তারপরে আছে গিয়ে ফেব্রুয়ারি, তারপরে আছে গিয়ে মার্চ। ওকে, এবার দেখো প্রথমটাই হচ্ছে রিমেইনিং ডে, প্রথম মাসের হচ্ছে রিমেইনিং ডে, মনে রাখবে রিমেইনিং ডে। আর লাস্ট মাসের হচ্ছে গিভেন ডে, গিভেন ডে। আর মাঝখানেরটা হচ্ছে অড ডে। এবার বসিয়ে পরপর যোগ করো, করে তোমাকে অড ডে বের করতে হবে, টোটাল কতগুলো অড ডে হচ্ছে। আচ্ছা, জানুয়ারিতে 25 যে জানুয়ারি দেওয়া আছে সেটা হচ্ছে, তাহলে রিমেইনিং ডে আর 25শে জানুয়ারির পর জানুয়ারিতে আর কদিন আছে? 6 দিন আছে। হ্যাঁ, 31শে মাস, তাহলে এখানে 6 দিন। ফেব্রুয়ারি দেখো 28 দিন না 29 দিন, কারণ যেহেতু 2008 লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারিতে হচ্ছে গিয়ে তোমার 29 দিন। 29 দিনে কটা অড ডে থাকে, মানে তুমি 29কে 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার যেটা সেটাই হচ্ছে অড ডে। তাহলে 7 4 28 1, তাহলে 29শে জানুয়ারিতে 29শে ফেব্রুয়ারিতে একদিন হচ্ছে অড ডে। আর এখানে হচ্ছে গিভেন ডে, এখানে হচ্ছে 2 তারিখ হচ্ছে মার্চের 2 দিন, ব্যাস এইটাকে যোগ করো। ঠিক আছে, 6 1 7 2 9, 9 হচ্ছে 9কে তুমি 7 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 9কে 7 দিয়ে ভাগ করলে কত? রিমাইন্ডার হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তোমার এই আগের ডে দেওয়া ছিল,
মানে এইটা দেওয়া ছিল কি সোমবার দেওয়া ছিল, তোমার চাই হচ্ছে এইটা পরের ডে চাই, তাহলে যেটা দেওয়া আছে সোমবার এর সঙ্গে তুমি +2 করে দাও, সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি সোমবার +2, সোম মঙ্গল বুধবার হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এইখানে একটা কথা বলি, ধরো আমার এইখানে 2 মার্চটা যদি সোমবার বলা থাকতো, ঠিক আছে, যদি চাইতো 25শে জানুয়ারি কি, তাহলে কি করতাম, তখন হচ্ছে গিয়ে সোমবার থেকে, হ্যাঁ সোমবার থেকে 2 বাদ দিয়ে দিতাম, পরের ডে দেওয়া আছে আগের ডে চেয়েছে তখন 2 বাদ দিয়ে দিতাম, তাহলে সোমবার -2 বা হচ্ছে গিয়ে সোমবার +5, -2 যা +5 তা, ঠিক আছে, সোমবার থেকে 2 বাদ দিয়ে দিতে পারো, করলে যা হবে, বা এর সঙ্গে 5 দিন যোগ করে দেবে যে কোনো একটা। ঠিক আছে, তাহলে সোমবার থেকে 2 বাদ দিয়ে দাও, মানে সোমবারের আগে রবিবার মানে শনিবার হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এটা ছিল না, আমি জাস্ট এটা বলে দিলাম। ঠিক আছে।